তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেন নাই, বলেন নাই, চিনে ফেলেছেন যে এরা তো আমার সেই ভাই যারা নাকি আমাকে ছোট্টবেলায় বাড়ি থেকে বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছেন, কিন্তু আহুম লাহু মুনকিরুন, তারা কেউ চিনতে পারে নাই। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের আসবাবপত্রগুলি গুছিয়ে দিলেন, তাদের খাবার দাবারগুলি যখন তাদেরকে কি করলেন, গুছিয়ে দিলেন, ওই যে খাবার আনার জন্যই তো তারা গিয়েছিল। গুছিয়ে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। ইউসুফ আলাইহিস সালামের একটা ছোট্ট ভাই ছিল যার নাম হলো বিনিয়ামিন। নাম কি? বিনিয়ামিন। তুই যে 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিজের পরিবার থেকে তাড়িয়েছেন, ওই ছোট্ট ভাইটা তাদের সাথেই থাকত। কিন্তু এই যখন খাবার নিতে এসেছিল, আসার পরে ওই সময় ওই ছোট্ট ভাইকে বিনিয়ামিনকে আনে নাই। তো ইউসুফ আলাইহিস সালামের ওই ছোট্ট ভাইয়ের জন্য মায়া লাগতেছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমরা তোমাদের বৈমাত্রীয় যে ভাই অর্থাৎ বাবার দিক থেকে যে একটা ছোট ভাই আছে, সেই ভাইকে তোমরা আমার কাছে নিয়ে আসবে। আলা তারাউনা আন্নী উফিল কাইলা, তোমরা কি দেখো না, লক্ষ্য করো নাই যে আমি তোমাদের যে পরিমাপ আছে এটা পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ তোমরা আমার কাছে যে খাবার নিতে এসেছিলা সেটাকে আমি তোমাদের পরিপূর্ণ মাত্রায় দিয়ে দিয়েছি, কোনো ত্রুটি করি নাই। কারণ ওয়ানা খায়রুল মুনজিলিন, কারণ আমি অত্যন্ত অতিথি পরায়ণ, মেহমানদেরকে আমি অত্যন্ত কদর করে থাকি, মূল্যায়ন করে থাকি। কে বলতেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে। এরপরে বলে দিলেন ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি, যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো। এখন তো খাবার দিয়ে দিচ্ছে সেই ভাইয়ের সহ সবার খাবার দিয়ে দিচ্ছে, পিতা মাতার সহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যদি তাকে আমার কাছে নিয়ে না আসো, অর্থাৎ এখন তো নিয়ে যাচ্ছে, পরবর্তীতে তো আবার আসবে খাবার নেওয়ার জন্য, ওই সময় ওই ভাইকে সঙ্গে করে আনতে বলতেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والذاكرين والحمد لله رب العالمين। আমরা মুহাব্বতের সঙ্গে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কোরআনের এই তাফসীরের মজলিসের জন্য কবুল করেছেন। সকলেই দিল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। একজন মুমিন তার অবস্থাটা এমন হওয়া চাই, সে সুখে থাক অথবা দুঃখে থাক, আনন্দের ভিতরে থাকলেও
কষ্টের ভিতরে থাকলেও যে অবস্থায় থাক না কেন সে সব সময় আল্লাহর উপরে খুশি থাকবে। কার উপরে খুশি থাকবে? আল্লাহর উপরে। আর বেঈমান যারা, ইমানদার না যারা, তারা অনেক সময় দেখা যায় যদি ভালো থাকে, আল্লাহ তাআলা যদি ভালো রাখেন, তাহলে দেখা যায় তারা শুকরিয়া আদায় করে বা খুশি হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বালা মুসিবত দেন, ওই সময় তারা অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়। এটা বেঈমানের লক্ষণ। একজন ইমানদার কখনো বিপদের মুহূর্তে অস্থির হবে না, অধৈর্য হবে না। তার ভিতরে কি থাকবে? ধৈর্য থাকবে। আর দুনিয়াতে একজন মুমিনের সবচেয়ে বড় পরীক্ষাই হলো এটা, ধৈর্য ধারণ করতে পারে কি পারে না। ধৈর্য ধরতে পারলে সে দুনিয়াতেও বিজয়ী, আখিরাতেও বিজয়ী। যেমনটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। কে বিজয়ী হয়েছেন? আমাদের এই সূরার যে আলোচনা, যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, তো ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া ও আখিরাত উভয় জগতে কি হয়েছেন? বিজয়ী হয়েছেন। কেন? এর মূল যদি খেয়াল করেন তাহলে সেটা হলো ধৈর্য। সেটা কি? ধৈর্য। ইউসুফ আলাইহিস সালামের উপর দিয়ে যে সমস্ত বিপদ গিয়েছে, এই ধরনের বিপদ আমাদের উপরে আসলে, দু একটা আসলে আমরা হয়তো আত্মহত্যা করতাম অথবা আল্লাহকে গালিগালাজ করতাম, নাউজুবিল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সর্বাবস্থায় কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। আমাদেরও কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ধৈর্য ধারণ করতে হবে। এই যে আমাদের আজকের যে আয়াতের আলোচনা, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে এই ধৈর্যের কারণে বড় বড় কয়েকটি নিয়ামত দান করেছিলেন। সুবহানাল্লাহ। কি দান করেছিলেন? নিয়ামত দান করেছিলেন। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত আগের আয়াতে আলোচনা গিয়েছে। আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ধৈর্যের কারণে, শুধু কিসের কারণে? ধৈর্যের কারণে মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, জমিনের ভিতরে আমি আল্লাহ ইউসুফকে ক্ষমতা দান করেছি, আমি আল্লাহ ইউসুফকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ। তাহলে দেখেন, পৃথিবীতে মানুষের যতগুলি চাওয়া আছে, বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের দিলের ভিতরে চাওয়া আছে কি নাই? আছে না? প্রত্যেকের দিলের ভিতরে চাওয়া আছে। আপনারা যারা বসে আছেন তাদের চাওয়াও আছে, আমারও কি আছে? চাওয়া আছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে কি থাকে? চাওয়া, চাহিদা থাকে। এই চাহিদার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়টাকে তৈরি করে দিয়েছে। তার হৃদয়ে একটা কি থাকবে? চাহিদা থাকবে। বাকি এই চাহিদার কয়েকটা দিক আছে, কয়েকটা ধরন আছে। যে মানুষটা প্রকৃত ঈমানদার, তার চাহিদাটা হবে কেমন? তার ইচ্ছাটা কেমন হবে? তার ইচ্ছাটা হবে আমার আল্লাহ আমাকে যেইভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহর উপরে খুশি থেকে আল্লাহর দেওয়া নিয়ামতকে সেইভাবেই আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। এটা একজন ঈমানদারের চাহিদা, যে আল্লাহ যেন আমার চাওয়ার উপরে কি থাকেন? খুশি থাকেন। আর একজন বেঈমানের চাহিদাটা কেমন হবে? যে আমার আল্লাহ খুশি হোক বা না হোক, তার দিলের তামান্না সবসময় হবে যে দুনিয়ার যত ধরনের চাওয়া হইতে পারে সব চাওয়া তার দিলের ভিতরে থাকে, সব চাওয়াই তার দিলের ভিতরে থাকে। চাই সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক। অথচ ঈমানদারের চাওয়া কখনো অবৈধ হতে পারে না। হতে পারে যেমন ইউসুফ আলাইহিস সালামের চাওয়া কখনো কি ছিল না?
অবৈধ ছিল না। প্রত্যেকটা চাওয়াই উত্তমভাবে আল্লাহর কাছে চেয়েছেন আর ধৈর্য ধারণ করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বড় একটি নিয়ামত দান করেছেন। সেটা কি? জমিনের ভিতরে কর্তৃত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। তো চাওয়ার ভিতরে বড় অন্যতম একটি চাওয়া আমাদের কি থাকে? আল্লাহ তাআলা যেন আমাকে সমস্ত মানুষের ভিতরে সম্মানিত করে। এই চাওয়াটা সবার থাকে কিনা বলে? থাকে না? যে আল্লাহ যেন আমাকে কি করে? সম্মানিত করে। এখন সম্মানিত করার আবার দুইটা দিক। একটা দিক হলো যে আল্লাহ আমাকে অঢেল সম্পদ দান করলেন, এত পরিমাণ টাকা পয়সা দান করেছেন যে সমস্ত মানুষ এখন আমার এই টাকা পয়সার কারণে আমাকে কি করে? সম্মান করে। আমাকে কি করে? সম্মান করে। আর একটা দিক হলো টাকা পয়সা ওইভাবে অঢেল পরিমাণে দেন নাই, কিন্তু আল্লাহ ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতার কারণে সমস্ত মানুষ আমাকে যেমন সম্মান করে আবার ভয়ও করে। তো দেখেন, যদি আমার আপনার সামনে পেশ করা হয় যে তুমি ক্ষমতা চাও নাকি সম্পদ চাও, সর্বপ্রথম কিন্তু আমরা বলবো ক্ষমতাটা আমাকে আগে দেওয়া হবে। কেন? আমাদের এই বুঝ আছে যদি আমি ক্ষমতায় যাইতে পারি তাহলে টাকা পয়সা আমার কাছে আর তখন কিছুই মনে হবে না। যে কোনোভাবেই আমি কি করতে পারবো? উপার্জন করতে পারবো, চাই সেটা বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক। এটা আমরা মনে করি। দেখেন, এটা আমাদের দিলের চাহিদা না যে আমরা যেন কিসের মালিক হই? ক্ষমতার মালিক হই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কখনো ক্ষমতা চেয়েছিলেন? কখনো কি করেন নাই? চান নাই। এরপরেও আমার আল্লাহ ইউসুফের উপরে এতটাই খুশি হয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত, এই ক্ষমতার মতো নিয়ামত আল্লাহ তাআলা ইউসুফকে না চাইতেই দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের ফল? ধৈর্যের ফল। কিসের ফল? ধৈর্যের ফল। ধৈর্য ধারণ করে কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মেনে নেয়, তাহলে আমার মালিক আল্লাহ ওই বান্দার দিলের সমস্ত চাওয়া পূর্ণ করে দিবেন। দুনিয়া ও আখিরাত উভয় জগতে ওই বান্দাকে মর্যাদা সম্পন্ন করে দিবেন ইনশাআল্লাহ। মর্যাদা দান করবেন কি? আল্লাহ। যেমন আমার আল্লাহ হযরত ইউসুফকে এমন মর্যাদা দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন যেই মর্যাদার তুলনা পৃথিবীর কোন মানুষের সঙ্গে করা যায় না। পৃথিবীর মানুষ বাদশা হয়, বাদশা হয়, বাদশা হওয়ার পরে তার বিভিন্ন পেরেশানি থাকে কিনা? বিভিন্ন পেরেশানি থাকে। কে না জানি আমাকে হত্যা করে ফেলে, কে জানি আমার জীবনটা শেষ করে দেয়। একজন বাদশার দিলের ভিতরেও এই চিন্তা থাকে, এই ভয় থাকে। কিন্তু আমার আল্লাহ ইউসুফকে এমন ক্ষমতা, এমন মর্যাদা দান করলেন, এমন রাজত্ব দান করলেন যে ইউসুফের দিলের ভিতরে আর বিন্দু মাত্র এই ভয় আর আতঙ্ক নাই। শুধুমাত্র আল্লাহর শুকর আদায় যে আমার মালিক, আমার আল্লাহ, তিনি এই রাজত্ব, এই ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। কে দান করেছেন? আল্লাহ। তাহলে ওই আল্লাহ, আল্লাহর কাছে চাইলে কোনো কিছুর অভাব আছে নাকি বলেন? কোনো কিছুর অভাব নাই। এটা এক নম্বর একটা বড় নিয়ামত ইউসুফকে আল্লাহ দান করেছেন। দেখেন, দান করার পরে আর একটা বিষয় আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দান করেছেন। সেটা হলো কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই ব্রাদারের মাধ্যমে অত্যাচারিত হয়েছিল। কি হয়েছিল? হয়েছিল না? ভাইয়েরা কি করেছিল? বাড়ি থেকে বের করে কূপের ভিতরে নিক্ষেপ করে দিয়ে এসেছে। আল্লাহ তাআলা ওই যে ইতিপূর্বে স্বপ্ন দেখিয়েছিলেন, সূরা ইউসুফের শুরুতে গিয়েছে যেটা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন, যে আমি 11টা নক্ষত্র দেখেছি যারা আমাকে কি করতেছে? সিজদা করতেছে। এবং চন্দ্র ও সূর্যকে দেখেছি তারা আমাকে কি করতেছে? সিজদা করতেছে।
ওই যে সূরার শুরুর অংশে গিয়েছে যে এই স্বপ্ন দেখেছিল কে? ইউসুফ আলাইহিস সালাম। মূলত এই স্বপ্নটাই ইউসুফ আলাইহিস সালামের জীবনে অনেক কষ্টের কারণ সমস্ত ভাই বুঝে ফেলেছে যে ইউসুফের মর্যাদা আমাদের বাবার কাছে অনেক অনেক গুণে বেশি, কারণ আল্লাহ ইউসুফকে অনেক বড় করবে। এই কারণে সমস্ত ভাইয়েরা তার সাথে শত্রুতামি করেছে। তাহলে শত্রুতামি করে কি করেছে? বাবার চোখের সামনের থেকে আড়াল করে দিয়েছে। কিন্তু দেখেন আমার আল্লাহ ইউসুফকে ক্ষমতায় বসিয়েছেন। এখন এই যে পিছনের আয়াতে গিয়েছে যে সমস্ত 11টার নক্ষত্র কি করতেছে? সিজদা করতেছে, চন্দ্র সূর্য সিজদা করতেছে। এর বাস্তব রূপ আজকের যে আয়াতের ভিতরে আমাদের আলোচনা এর ভিতরে এসছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ক্ষমতাসীন হয়েছেন, দায়িত্ব নিয়েছেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল? ধনভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইরশাদ করেন, وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা আগমন করলো, ফাদাখালু আলাইহি তার কাছে প্রবেশ করলো, ফাআরাফাহুম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনে ফেলল। সুবহানাল্লাহ, কে চিনে ফেলেছে? ইউসুফ আলাইহিস সালাম। অহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা কেউ তাকে কি করতে পারে নাই? চিনতে পারে নাই। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পরিবার থেকে বিতাড়িত হয়েছিলেন। আল্লাহ তাআলা ইউসুফকে কেবল মর্যাদা দান করলেন যে ইউসুফ শুধু রাজত্ব পেয়েছে, বিষয়টা এমন নয়। ওই ভাইরা যারা ইউসুফের সঙ্গে এই খারাপ আচরণ করেছিল, আজকের এই দিনে আল্লাহ তাআলা ওই ভাইদেরকে এতটাই অসহায় করে দিয়েছেন, আমার মালিক আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, হে মানুষ তোমরা চিন্তা করবে আমি আল্লাহ তোমাদেরকে যেমন ক্ষমতা দেই, আমি আল্লাহ তোমাদের এই ক্ষমতা নিতেও আমার আল্লাহর বিন্দুমাত্র সময় লাগে না। আল্লাহু আকবার। আল্লাহর কি লাগে না? সময় লাগে না। তো ইউসুফের সমস্ত ভাইয়েরা এই ইউসুফের কাছে এসছে। কেন এসছে? এর বিশ্লেষণ গিয়েছে। কারণ হলো মিশরের ভিতরে ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল। কি চলতেছিল? দুর্ভিক্ষ চলতেছিল, যেটা বাদশা স্বপ্নে যোগে দেখেছিল। আল্লাহ তাআলা দেখিয়েছিলেন, যেই স্বপ্নের ব্যাখ্যা আবার করেছিল কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তো এই দুর্ভিক্ষের সময়ে একেবারে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষেরা সাহায্যের জন্য মিশরে হযরত ইউসুফের কাছে আসতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। তো ইউসুফের ভাইরাও এসছে। আসার পরে যে ইউসুফকে তোমরা বাড়ি থেকে, বাসা থেকে বিতাড়িত করেছো, যে ইউসুফ তোমাদের চোখের সামনে শত্রু ছিল, যে ইউসুফকে তোমরা সহ্য করতে পারো নাই, আমার আল্লাহ ইউসুফকে এতটাই মর্যাদা দান করলেন যে ইউসুফের কাছে এখন তোমরা বাধ্য হয়ে অভাবের তাড়নায়, কষ্টের তাড়নায়, দুঃখের তাড়নায় ওই ইউসুফের সাহায্যের জন্য এসছো। তাহলে সব কিছু করেন কে? আল্লাহ। যে ইউসুফ একেবারে নিঃস্ব অসহায় হয়ে পড়েছিল, ওই ইউসুফ এখন পুরা মিশরের বাদশাহিত্ব করতেছে। ওই ইউসুফ এখন মিশরের সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার মর্যাদাকে বৃদ্ধি করতে চান, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যেই শক্তি আল্লাহ তাআলার ক্ষমতার সাথে টক্কর দিয়ে ওই বান্দার মর্যাদাকে কেড়ে নিবে। আছে এমন শক্তি? বলেন। এমন শক্তি পৃথিবীতে জন্ম হয় নাই, ভবিষ্যতেও হবে না। ভবিষ্যতে কি জন্ম হবে? আল্লাহর ক্ষমতার সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা ভবিষ্যতে কি হবে না, জন্ম হবে না। তো ইউসুফ আলাইহিস সালামের বাইরে আসার পরে ইউসুফকে চিনে না, কিন্তু ইউসুফ তো চিনে ফেলেছে। কে চিনে ফেলেছে? ইউসুফ। দেখেন, চেনার পরে ইউসুফ আলাইহিস সালামের ওই ছোট্টবেলার কাহিনী মনে আছে নাকি ভুলে গিয়েছেন? মনে আছে না ভুলে গিয়েছেন? মনে থাকবে না কেন? আপনি যদি আপনার বাড়ি ছাড়া থাকেন, যতই অট্টালিকার ভিতরে থাকেন না কেন, যত বিলাসবহুল গাড়ি বাড়ির ভিতরে থাকেন না কেন, হৃদয়ের ভিতরে একটা সময় মাঝে মাঝে যখন আপনি নিরিবিলি বসে থাকবেন, অন্তরের ভিতরে একটা কামড় দিয়ে উঠবে, অন্তরের ভিতরে একটা ব্যথা আসবে, যে ব্যথাটা বলবে তোমার বাড়ি ছাড়াতে। ঠিক না? অন্তরে একটা কষ্ট লাগবে যে আমি আমার পিতামাতাকে ছেড়ে আমি আছি, আমি আমার এলাকা ছেড়ে আছি। হ্যাঁ, প্রয়োজনের কারণে আমরা এলাকায় অনেক সময় থাকতে পারি না, কিন্তু প্রয়োজন হলে তো এলাকায় যাওয়া যায়, পিতামাতার খোঁজ খবর নেওয়া যায়। যদি এলাকা থেকে বিতাড়িত হয় কোনো মানুষ, তাহলে তো এলাকায় যাইতেও পারে না। তো এই যে কষ্টের কারণে অবশ্যই মনে আছে কাদের কথা? আর পিতামাতার কথা তো কখনো ভোলা যায় না। ভোলা যায়? কোনো নেককার সন্তান পিতামাতার কথা কখনো কি করতে পারে না, বলতে। আর যেই সমস্ত সন্তানগুলি সন্তান নামে কলঙ্ক, এরা ভুলে ভিন্ন কথা, অনেক সময় পিতামাতাকে বেরও করে দেয় না? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ পিতামাতাই দায়ী। কারা দায়ী? কথাটা হয়তো কেমন যেন লাগতেছে। কারা দায়ী? পিতামাতা দায়ী। কেন? ওই যে শুরুতে ছোট্টবেলায় বাচ্চা থেকেই তাকে ইসলামের শিক্ষা মোটেও বিন্দু মাত্রও দেয় নাই। এই কারণে কি হয়েছে, এই সন্তানটা বড় হওয়ার পরে পিতামাতার যে মর্যাদা, এই মর্যাদা সে বুঝে না, যার কারণে পিতামাতার সাথে কি করে? খারাপ ব্যবহার। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করেন নাই? বলেন নাই, চিনে ফেলেছেন যে এরা তো আমার সেই ভাই যারা নাকি আমাকে ছোট্টবেলায় বাড়ি থেকে বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনেছেন, কিন্তু আহুম লাহু মুনকিরুন, তারা কেউ চিনতে পারে নাই। ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের আসবাবপত্রগুলি গুছিয়ে দিলেন, তাদের খাবার দাবারগুলি যখন তাদেরকে কি করলেন? গুছিয়ে দিলেন। ওই যে খাবার আনার জন্যই তো তারা গিয়েছিল। গুছিয়ে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। ইউসুফ আলাইহিস সালামের একটা ছোট্ট ভাই ছিল, যার নাম হলো বিনিয়ামিন। নাম কি? বিনিয়ামিন। ওই যে 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিজের পরিবার থেকে তাড়িয়েছেন, ওই ছোট্ট ভাইটা তাদের সাথেই থাকত। কিন্তু এই যখন খাবার নিতে এসেছিল, আসার পরে ওই সময় ওই ছোট্ট ভাইকে বিনিয়ামিনকে আনে নাই। তো ইউসুফ আলাইহিস সালামের ওই ছোট্ট ভাইয়ের জন্য মায়া লাগতেছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমরা তোমাদের বৈমাত্রীয় যে ভাই, অর্থাৎ বাবার দিক থেকে যে একটা ছোট ভাই আছে, সেই ভাইকে তোমরা আমার কাছে নিয়ে আসবে। আলা তারাউনা আন্নী উফিল কাইলা, তোমরা কি দেখো না, লক্ষ্য করো নাই যে আমি তোমাদের যে পরিমাপ আছে এটা পূর্ণ করে দিয়েছি। অর্থাৎ তোমরা আমার কাছে যে খাবার নিতে এসেছিলা সেটাকে আমি তোমাদের পরিপূর্ণ মাত্রায় দিয়ে দিয়েছি, কোনো ত্রুটি করি নাই। কারণ ওয়ানা খায়রুল মুনজিলিন,
কারণ আমি অত্যন্ত অতিথিপরায়ণ, মেহমানদেরকে আমি অত্যন্ত কদর করে থাকি, মূল্যায়ন করে থাকি। কে বলতেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে। এরপরে বলে দিলেন, ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি, যদি তোমরা তাকে আমার কাছে না নিয়ে আসো। এখন তো খাবার দিয়ে দিচ্ছে সেই ভাইয়ের সহ সবার খাবার দিয়ে দিচ্ছে, পিতা মাতার সহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যদি তাকে আমার কাছে নিয়ে না আসো, অর্থাৎ এখন তো নিয়ে যাচ্ছে, পরবর্তীতে তো আবার আসবে খাবার নেওয়ার জন্য। ওই সময় ওই ভাইকে সঙ্গে করে আনতে বলতেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। তো ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, তাহলে ওই সময় আর তোমাদের জন্য আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছেই আসবে না, আমার কাছেই আসবে না, তোমাদের জন্য আর কোনো বরাদ্দ নাই আমার পক্ষ থেকে, তোমরা আমার নিকটবর্তী হবে না, আমার কাছে আর তোমরা আসবে না। তো দেখেন এখানে আমরা কয়েকটা বিষয় আমাদের স্পষ্ট হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ওই ভাইদেরকে চিনেছে, ব্যাপারটা এমন না, ভাইদেরকে তো চিনেছে, আবার নিজের যে ছোট্ট ভাই ছিল সেই ভাইয়ের কথাও স্মরণ করতে কি করে নাই, ভুলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এখানে আরেকটা বিষয়ও স্পষ্ট করেছেন যে আমার ওই ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ওই ভাইকে দেখি নাই, না জানি আমার ওই ভাইয়ের সঙ্গে কেমন আচরণ তারা করতেছে। যেহেতু দীর্ঘদিনের বিচ্ছেদ, এখন ভাই কি অবস্থায় আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া, আন্তরিকতা, মহব্বত, এটা ভিন্ন জিনিস। আসলে যদি কোনো মানুষের হৃদয়ের ভিতরে প্রকৃত মহব্বত থাকে, তাহলে সে কখনো ভাইয়ের সঙ্গে কি করতে পারে না, দুর্ব্যবহার করতে পারে না। কারণ ভাইয়ের সঙ্গে ভাই ভালো ব্যবহার করবে, এটাই তো কাম্য। এক ভাই অপর ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ কেন করবে? এটা তো ইসলাম চায় না, কখনো চায়? একজন প্রতিবেশীর সঙ্গেও তো খারাপ আচরণ করা যায় না, আর আপন ভাই একে অপরের সাথে খারাপ আচরণ, এটা তো দূরের কথা। প্রতিবেশীর সঙ্গেও কি করা যায় না, খারাপ আচরণ করা যায় না, তাহলে আপন ভাইয়ের সঙ্গে করা যাবে? এটা তো আরো দূরের কথা, এটাও করা যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে তারা তো এসছে, কিন্তু না জানে আমার ছোট ভাইটা কি অবস্থায় আছে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এবার যাও, তাদের খাবার সবগুলো আমি তোমাদেরকে পরিপূর্ণরূপে দিয়েছি। দেখেন এখানে কয়েকটা বিষয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাইদেরকে পাওয়ার পরে দরকার ছিল, আমাদের আচরণ অনুযায়ী দরকার ছিল যে দাঁড়াও, তোমাদেরকে মজা দেখাইতেছি, ইতিপূর্বে আমার সাথে যে আচরণ করেছো ওটা তো আমি ভুলি নাই। বলেছে নাকি? ওটা তো আমি কখনো বলি নাই। কাজে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে এই ভাইদেরকে খাবার নাও দিতে পারতেন, ঠিক না? যে তোমরা আমার সাথে যে আচরণ করেছো, আমাকে বাড়ি ছাড়া করেছো, আমাকে নিঃস্ব করে ফেলেছো, একাকিত্বে ফেলে দিয়েছো তোমরা, তোমাদের খাবার নাই, যাও, করতে পারতেন না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওনার আদর্শ কেমন ছিল আমাদেরকে শিখিয়ে দিলেন। কোরআন থেকে আমরা যেটা শিক্ষা নিব, ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ গ্রহণ করেন নাই। প্রতিশোধ নিয়েছেন, কি করেন নাই? প্রতিশোধ নেন নাই। কারণ দেখেছেন যে তারা আমাকে হেয় প্রতিপন্ন করলেও, তারা আমাকে লাঞ্ছিত করার চেষ্টা করলেও আমার আল্লাহ আমাকে বিন্দু মাত্র কষ্ট দেন নাই। কে কষ্ট দেন নাই? আল্লাহ। বরঞ্চ আমার আল্লাহ আমার এই ধৈর্যের কারণে, তাদের এই কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে এই রাজত্বে বসিয়েছেন, ক্ষমতায় বসিয়েছেন। ওই কষ্টের পরেই তো ক্ষমতায় আসছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম দেখেন, এই জন্য মনে রাখবেন যে ইউসুফ আলাইহিস সালাম যেমন নিয়ামত পাওয়ার পরে আত্ম অহংকারে ভোগেন নাই। আমাদের ভিতরে সমস্যা হয়ে যায় কি জানেন? যখন আমাদের টাকা পয়সা হয়ে যায়, আমরা বড় পদের মালিক হয়ে যায়, ওই সময় আর ওই আমার নিচের মানুষগুলিকে মানুষ মনে করি না।
এই অহংকার যাদের ভিতরে থাকবে আপনি নিশ্চিত থাকতে পারেন এই অহংকার আপনার পতনের মূল হবে। অহংকার কিসের মূল? পতনের মূল। হয়েছে না আমাদের সামনে? পতন হয়েছে কিনা? যারা অহংকারী করেছে তাদের কি হয়েছে? পতন হয়েছে। চাই সেটা পদের কারণে অহংকার হোক অথবা সম্পদের কারণে। তাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদর্শ উনি দেখিয়েছেন যে হে আমার ভাইয়েরা, যদিও বলে নাই, প্রকাশ করে নাই যে তোমরা আমার ভাই, বলেছেন প্রথমে বলেন নাই, বুঝতে দেন নাই। সুন্দর মতো তাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। আবার বলে দিয়েছেন আমি অত্যন্ত অতিথি পরায়ণ, তার মানে আমি অতিথিদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করি না। তোমাদের প্রাপ্য আমি সুন্দর মতো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, কাজেই তোমরা যাও যাও যাও। কিন্তু তোমাদের কাছে একটা আবদার, সেটা হলো ভবিষ্যতে যদি আমার এখানে আসো, জানে তো আসবেই, আসবে না? অবশ্যই আসবে। দুর্ভিক্ষ চলবে 7 বছর। কত বছর? তাহলে অবশ্যই আসা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যাও যাও যাও, তবে ওই ছোট্ট ভাইটাকে নিয়ে আসবে, তাকে ছাড়া তোমাদের খাবার আমার কাছে আর বরাদ্দ নাই। এখন বিপদে পড়লো। এর আগে দেখেন ইউসুফ আলাইহিস সালাম কেউ তো বলে নিয়ে এসেছিল বাবার কাছ থেকে, এনে ইউসুফকে বিতাড়িত করেছে। এখন এমন একটা পেরেশানির ভিতরে পড়েছে যে যদি বিনিয়ামিনকে আনতে যায় তাহলে বাবা তো একই ধারণা করবে, না জানি আবার এই আমার ছোট্ট ছেলেটাকে কি করে ফেলে, শেষ করে ফেলে। তবে এটা দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পয়গম্বর, ওনার পিতাও তো কি ছিলেন? পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা ওনার ভিতরে, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যেমন ধৈর্য দান করেছিলেন, ওনার বাবার ভিতরেও আল্লাহ তাআলা কি দান করেছিলেন? সেই ধৈর্য দান করেছিলেন, যেহেতু তিনিও কি ছিলেন? পয়গম্বর ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন আগামী বছর আসার সময় সেই ছোট্ট ভাইটাকে তোমরা নিয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালাম বলে দেওয়ার পরে তারা উত্তরে বলেছিল ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। তারা বলেছিল যে আমরা আমাদের বাবাকে এই বিষয়টা বুঝিয়ে বলবো, তার সম্পর্কে এই বিষয়টা কি করব? বুঝিয়ে বলবো, কারণ বাবাকে বলা ছাড়া তো আর আনতে পারবে না। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এখান থেকে কয়েকটা বিষয় আদর্শ গ্রহণ করার মতো শিক্ষা দিয়েছেন। 1 নম্বর হলো যে কোনো ক্ষেত্রেই প্রতিশোধ গ্রহণ না করাটাই মানুষের জন্য কি? উত্তম। না করাটাই কি? উত্তম। দ্বিতীয়ত, কোন শত্রুর সাথে খারাপ ব্যবহার না করাটাই কি? উত্তম। মনে করেন আপনি শত্রুর সাথে খারাপ ব্যবহার করলেন, এতে ক্ষতি কি হবে? ওই শত্রু আপনার প্রতি আরো বিদ্বেষ পোষণ বেশি করবে। ইতিপূর্বে যতটুকু ক্ষতি করেছিল এখন তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, এর কারণে ফায়দা কি হবে? আপনার ইতিপূর্বে যতটুকু ক্ষতি করেছিল এখন ওই ক্ষতিটুকু করবেও না, বরঞ্চ আরো তওবা করবে যে না, এই ব্যক্তিটার সাথে আমি এই খারাপ আচরণ করেছি, সে আমার সাথে খারাপ আচরণের পরিবর্তে কি ব্যবহার করেছে? ভালো ব্যবহার করেছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম একজন মুমিন তার গুণ হবে যে সে প্রতিশোধ পরায়ণ হবে না, বরঞ্চ একজন মুমিন অপর মুমিনের প্রতি দয়াশীল হবে এবং অপর মুমিনের প্রতি ক্ষমাশীল হবে। এই গুণ যদি কোনো বান্দার ভিতরে চলে আসে তাহলে ফায়দা কি? ফায়দা কি? 1 নম্বর ফায়দা হলো আমার মালিক আল্লাহ ওই বান্দার উপরে খুশি হওয়ার কারণে ওই বান্দার জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কি? অপরাধ ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত, আমার আল্লাহ ওই বান্দার জন্য পুরস্কার হিসাবে জান্নাত ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। কি ঘোষণা করবেন? জান্নাত পুরস্কার হিসাবে দান করবেন। তাহলে আমাদের এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে বলেন? তা আমরা ইনশাআল্লাহ এটা নিয়ত করে নেই যে আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো
ইউসুফ আলাইহিস সালাম যেমন প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে পৃথিবীতেও মর্যাদা অর্জন করেছেন, আখিরাতেও মর্যাদা অর্জন করেছেন, ঠিক তেমনি ভাবে আমরাও আমাদের জীবনে জীবদ্দশায় ধৈর্য ধারণ করে আল্লাহর গোলামি করে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই মর্যাদা অর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? আর শত্রুর সাথে কি ব্যবহার? ভালো ব্যবহার করা যাবে তো ইনশাআল্লাহ? শত্রুর জন্য বরঞ্চ দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে কি দান করো? হেদায়েত দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উভয় জগতে সফলতা দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।